আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো দেশবাসী দুই ভাগে বিভক্ত। কি বিষয়টা? দেশবাসী দুই ভাগে বিভক্ত। দেশবাসী মানে আমাদের এই বাংলাদেশের যে মানুষ আছে না, দুই ভাগে বিভক্ত। আয়নার মতো এক ভাগ আছে, যেমন আওয়ামী লীগালারা, এরা তো থাকবেই, বুঝলেন না? পালেই থাকুক আর দেয় নেই থাকুক, এরা তো আছেই, কিছু আছে, সবাই নাই এখন তাও। তারপরে ওই বিএনপির নেতাকর্মীরা কিছু বোঝে না, পাবলিক যে আসলে ওই প্রচণ্ডভাবে ভারত বিরোধী, আওয়ামী লীগ বিরোধী, এরা বুঝেও না। এরা আছে ওই নেতারা আছে বিএনপির ওই ভারতপন্থী বা আওয়ামীকে পুনঃপ্রতিষ্ঠিত করা হোক। আর শেখ হাসিনার কাছে সুবিধাভোগী উচ্চপদস্থ বিভিন্ন পদ পদবিতে, বিভিন্ন শাখা প্রশাখায়, বিভিন্ন আপনার চাকরিতে একটা শ্রেণী আছে প্রচণ্ড ভারতের পক্ষে এবং ওই আওয়ামী লীগের পক্ষে। এই যে পক্ষ, তাইলে ওই একটা পক্ষ গেল, অর্থাৎ দুইটা পক্ষর কথা বলা হয়েছে। দেশবাসী দুই ভাগে বিভক্ত। দুই ভাগে একটা ভাগ হলো ওই ভারতের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, তবে এদের সংখ্যা বর্তমানে দিন যাচ্ছে আর একেবারে কমে আসতেছে। আর একটা ভাগ হইল ছাত্রদের পক্ষে, অর্থাৎ ছাত্ররা সবসময়ই ছিল ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী, এবং তারাইছে তাদের এককভাবে কৃতিত্ব, বুঝলেন না? এবং এটা সফল এটা। কাজে দেশের অধিকাংশ মানুষ এখন এই ছাত্রদের পক্ষে, অর্থাৎ ওই ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী শিবিরেরা। কাজেই দেশবাসী দুই ভাগে বিভক্ত। দুই ভাগটা কি? একটা হলো ভারত এবং আওয়ামী লীগের পক্ষে। এই পক্ষটা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, খুব ছোট হয়ে গেছে। অল্প তাদের সুবিধাভোগীরা এখনও আছে কিছু লুকে টুকে। আর একটা পক্ষ হলো প্রচণ্ড ভারত বিরোধী এবং আওয়ামী বিরোধী। কারণ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে বহু মানুষ মারে, কাজেই তাদের কিছুতেই তারা আসতে দেবে না। এবং এই ছাত্রদের পক্ষটাই এখন একচেটিয়া এবং ভারী হয়েছে, আরও ভারী হয়ে যাবে। এবং এদের মতাদর্শের যে আছে সেই সরকারটাই এখন দেশটা পরিচালনা করতেছে, বুঝলেন না? কাজে এটা বুঝতে হবে। ভালো থাকুন বন্ধুগণ।